লোকসভার লড়াইয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে দেওয়াল লিখন। পরিকল্পনা করে প্রশাসনের সাহায্যে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগের তীর তৃণমূলের দিকে। উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদ লেবুখালী রোডের ঘটনা। কালীবাড়ি সংলগ্ন এলাকায় ওষুধের দোকানের দেওয়ালে বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখছিল বিজেপি, কিন্তু অভিযোগ জায়গাটা পিডব্লিউডির। এই মর্মে তৃণমূল অভিযোগ জানালে প্রশাসনের পক্ষ থেকে দেওয়াল লিখন মুছে দেওয়া হয়। ওষুধ ব্যবসায়ীর দাবি, প্রশাসন অবৈধভাবে দেওয়াল লিখন মুছে দিয়েছে। কি বলবো, এ তো অবৈধভাবে করলো, ওরকম ভাবে তো করতে পারে না, কারণ আমাদের দেয়ালে আমাদের পারমিশন নিয়ে লিখেছে। কারা লিখেছে? আচ্ছা, বিজেপিরা লিখেছে, লেখার আগে আমাদের পারমিশন নেছে। আমরা বলি হ্যাঁ লেখো, তারপরে সে পুলিশ এসে মুছে দিতে পারে না, এটা অবৈধ বলে আমি মনে করি। অথচ দেখা যাচ্ছে ওই এলাকাতেই পরপর তৃণমূলের দেওয়াল লিখন রয়েছে। প্রশ্ন উঠছে, একই কাজে প্রশাসনের পৃথক অবস্থান কেন? কেন মোছা হচ্ছে না তৃণমূলের দেওয়াল লিখন? জয়েন্ট সাহেব নাকি বলেছেন যে হ্যাঁ, যেগুলো লিখিত জমা পড়ছে সেগুলো আগে মুছবো, বাকিগুলো পরে মুছবো, এই কথা। এরকম অনেক দেয়াল আছে। এই তো আপনারা দেখতে পাবেন, আরো অনেক দেয়াল আছে, কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, সবার প্রত্যেকের দেয়াল আছে পিডব্লিউডির মধ্যে, সেসব দেয়াল মোছা হচ্ছে না। পুরো ঘটনার দায় কমিশন ও প্রশাসনের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল। রাজনৈতিক দল তাদের প্রচার কর্মসূচি চালানোর জন্য বিভিন্নভাবে দেয়াল লিখন পোস্টারিং করেছে। এবার নির্বাচন কমিশন তার নিয়ম অনুযায়ী যেখানে তারা মনে করেছে যে কোন পোস্টারটা সরানোর দরকার, কোথায় দেয়াল মোছার দরকার, তারা সেই অনুযায়ী তাদের কাজ করছে। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। যদিও এই ইস্যুতে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে ভোটের আবহে রাজনৈতিক তরজা বাড়ছে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।